রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে ৩-৪ জন লোক আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনের আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। কথাগুলো বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই একটিমাত্র বক্তব্যই আজ দেশের পুরো রাজনৈতিক অঙ্গনে এক বিশাল এবং অনাকাঙ্ক্ষিত বিতর্কের জন্ম দিচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা একেবারেই ঠিক ধরেছেন। শেষমেশ তাহলে শেখ হাসিনার রেখে যাওয়া সেই বিদায়ী সরকারের রাষ্ট্রপতি চুপ্পু বা মোহাম্মদ শাহাবুদ্দিনকেই তার পদে বহাল তবিয়তে রেখে দিচ্ছে বিএনপি। যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই অভ্যুত্থানের মূল স্পিরিট বা আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বিএনপি এমন এক সিদ্ধান্ত নিচ্ছে যা শুনে দেশের সাধারণ মানুষ রীতিমতো হতবাক। এই সিদ্ধান্ত দেশের প্রধান বিরোধী শক্তি জামায়াতে ইসলামী এবং রাজপথের নতুন রাজনৈতিক শক্তি এনসিপি কোনোভাবেই মেনে নিবে না। দর্শক, আজ আমরা দেশের রাজনীতির এই চরম বিতর্কিত সিদ্ধান্ত, এর পেছনের গভীর রাজনৈতিক সমীকরণ, জাতীয় সংসদের স্পিকার নির্বাচন এবং দেশের ভবিষ্যৎ রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে অত্যন্ত বস্তুনিষ্ঠ আলোচনা করব। দর্শক, মূল আলোচনায় প্রবেশের আগে আমাদের একটু পেছনের প্রেক্ষাপটটা বুঝতে হবে। আমরা সবাই জানি দেশের এক অভাবনীয় এবং ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। যদি সেই গণ অভ্যুত্থান না হতো এবং আওয়ামী লীগ সরকার যদি দেশ ছেড়ে না পালাতো, তবে নিয়ম অনুযায়ী তারা ২০২৮ সাল পর্যন্ত অত্যন্ত দাপটের সাথেই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকত। এরপর হয়তো তাদের অধীনেই আরেকটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হতো। কিন্তু ইতিহাসের চাকা ভিন্ন দিকে ঘুরেছে। তাদের পালানোর পর দেশের একটি গুরুত্বপূর্ণ নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং পরবর্তীতে এটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। যেহেতু বিপ্লবের মাধ্যমে আগের সরকারের পতন হয়েছে এবং নতুন সরকার এসেছে, সেহেতু আগের সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতিরও পরিবর্তন হওয়া উচিত। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো বিএনপি সরকার সেই পথে এবার হাঁটছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সুকৌশলে এই বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বর্তমান রাষ্ট্রপতির সাংবিধানিক মেয়াদ জাতিকে স্মরণ করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই সাংবিধানিক মেয়াদ বা কনস্টিটিউশনাল টার্ম আসলে কি? দর্শক, আমাদের দেশের সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি ৫ বছর মেয়াদে ক্ষমতায় থাকেন। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হয়েছিলেন এবং সেই হিসেবে তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা। মির্জা ফখরুল মূলত সংবিধানের এই আইনের ধারাটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে বলেছেন। তিনি বলেছেন, যেহেতু তার ৫ বছর মেয়াদ এখনো শেষ হয়নি, তাই তাকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া কোনো আইনগত যৌক্তিকতা নেই। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন যে সংবিধান একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে কার্যত অকার্যকর হয়ে যাওয়ার কথা, সেই পতিত সরকারের সংবিধানের দোহাই দিয়ে তাদের এই নিয়োগ দেওয়া একজন রাষ্ট্রপতিকে শপথে টিকিয়ে রাখাটা কতটা নৈতিক? এটি কি আইনের শাসনের সম্মান, নাকি ভেতরে ভেতরে কোনো গোপন রাজনৈতিক সমঝোতা বা আপোষ হয়ে গেছে? যদি রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত বহাল রাখা হয়, তাহলে আওয়ামী লীগ সরকারও তো ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী বিএনপি সরকারও অবৈধ। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কেবল একজন ব্যক্তিই নন, তিনি হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এক জীবন্ত রাজনৈতিক প্রতীক। তাকে যখন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তখন পুরো দেশ জুড়ে বিস্তর আলোচনা সমালোচনা হয়েছিল। তিনি ছিলেন সম্পূর্ণভাবে শেখ হাসিনার নিজস্ব পছন্দের একজন ব্যক্তি। একটি গণ অভ্যুত্থান যখন সফল হয়, তখন তার প্রধান লক্ষ্যই থাকে পুরনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সব শেকড়কে উপড়ে ফেলা। সেখানে রাষ্ট্রের ১ নম্বর নাগরিক বা হেড অব স্টেটের পদে যদি সেই পুরনো সরকারেরই একজন কট্টর সমর্থক বসে থাকেন, তবে সেই বিপ্লব কখনোই পূর্ণতা পায় না। সাধারণ ছাত্র জনতা যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করেছেন, তারা কোনোভাবেই চান না যে বঙ্গভবনের মতো দেশের সর্বোচ্চ ও পবিত্র জায়গায় এমন কেউ বসে থাকুক যিনি বিগত সরকারের অপকর্মের একজন নীরব সাক্ষী এবং সুবিধাভোগী। সাধারণ মানুষের এই তীব্র আকাঙ্ক্ষাকে বিএনপি কেন এত সহজে উপেক্ষা করতে চাইছে, তা আজ এক বিশাল রহস্য হয়ে দাঁড়িয়েছে। বিএনপি হয়তো আইনি মারপ্যাচ দেখিয়ে বর্তমান রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু রাজপথের অন্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নতুন রাজনৈতিক দল এনসিপি এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিচ্ছে না। জামায়াতে ইসলামী এই গণ অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বর্তমানে তারা সংসদের প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অন্যদিকে এনসিপি হল তরুণ সমাজের এবং জুলাই আগস্টের ছাত্র জনতার সরাসরি প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক শক্তি।
এই দুই দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন হলেও বিগত সরকারের সবকিছু মুছে ফেলার বিষয়ে তারা সম্পূর্ণ একমত। তাদের কাছে বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রাখার অর্থ হল বিগত সরকারের প্রেতাত্মাকে সযত্নে লালন পালন করা। যদি বিএনপি সত্যিই 2028 সাল পর্যন্ত এই রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে, তবে খুব শিগগিরই দেশের সরকার বনাম বিরোধী দলের এক বিশাল এবং প্রকাশ্য রাজনৈতিক সংঘাত শুরু হতে পারে। রাজপথ হয়তো আবারও উত্তপ্ত হয়ে উঠবে নতুন কোনো দাবিতে। রাষ্ট্রপতি পদের এই বিতর্কের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল আগামী 12 মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দর্শক, স্পিকার হলেন জাতীয় সংসদের সভাপতি বা প্রধান পরিচালক। সংসদে কে কথা বলবেন, কোন আইন পাশ হবে, বিরোধী দল কতটা সময় পাবে, সবকিছুই স্পিকার নিয়ন্ত্রণ করে থাকেন। রাষ্ট্রের পদমর্যাদাক্রম বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাষ্ট্রপতির পরই স্পিকারের অবস্থান, তাই এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে স্পিকার পদের জন্য দলের ভেতরের 3 জনের নাম খুব জোরালোভাবে আলোচিত হচ্ছে। তারা হলেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক, বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির দুই সিদ্ধান্তের মধ্যে এক বিশাল বৈপরীত্য দেখতে পাচ্ছেন। একদিকে তারা জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে দেশের গণতান্ত্রিক চর্চাকে সুসংহত করার জন্য প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দিতে চাচ্ছে, কিন্তু ঠিক অন্যদিকে সেই একই জুলাই সনদের মূল আকাঙ্ক্ষা, যাতে বলা হয়েছিল বিগত সরকারের সমস্ত ফেসিবাদী কাঠামো ভেঙে ফেলতে হবে, সেই আকাঙ্ক্ষাকে পদদলিত করে তারা বিগত সরকারের রাষ্ট্রপতিকে সযত্নে রক্ষা করছে। দর্শক, এখানে আপনাদের একটি সংসদীয় টার্ম বা পরিভাষা বুঝতে হবে, যাকে বলা হয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা বা 2/3 মেজরিটি। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির 2/3 চেয়েও বেশি আসন রয়েছে। এর মানে হলো তারা চাইলেই সংবিধানের যে কোনো ধারা সংশোধন করতে পারবে এবং চাইলে সংসদে বিল এনে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে বর্তমান রাষ্ট্রপতিকে আইনিভাবে অভিশংসন বা অপসারণ করতে পারবে। কিন্তু বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য বিএনপির কাছে আইনি ক্ষমতা এবং জনসমর্থন উভয়ই রয়েছে। তারপরও তারা কেন তা করছে না? কেন তারা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মতো দলের একজন অত্যন্ত জ্যেষ্ঠ, অভিজ্ঞ এবং সর্বজন নেতাকে রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ পদে বসানোর দাবিকে পাশ কাটিয়ে যাচ্ছে? দর্শক, আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি কি আসলে সংবিধান রক্ষার খাতিরে চুপ্পুকে রেখে দিচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য বা বিদেশি চাপ রয়েছে? বিগত সরকারের একজন রাষ্ট্রপতিকে বহাল রাখা, এটা কি ছাত্র জনতার আকাঙ্ক্ষার সাথে সরাসরি বেইমানি নয়? আপনাদের অত্যন্ত মূল্যবান এবং সুচিন্তিত মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।